গরিব ইনসান আখেরাতে মাইনে দেবে পাহাড় ও আল্লাহ আগে টাকা দিয়ে ভাই ভাই রাসূল আল্লাহ আপনার মনে আশা পূরণ আল্লাহ একটা টাকা দিয়ে আমরা গরিব ইনসান আল্লাহ ও ভাই আল্লাহর রাস্তে কিছু দান খরচ করেন ভাই আল্লাহ 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 মনে আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ বাড়াই দিও আল্লাহ আল্লাহ এ ভাই এই 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 খারান 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 এই আল্লাহ কি করবা জান তুমি কি আমগর টাকা দিয়ে সাহায্য করবা চাচা আপনার চেহারাটা আমার পরিচিত লাগতেছে আপনার বাড়ি কই বাজান তুমি যেমন আমার চিনতে পারছো আমিও তোমার চিনতে পারছি বাজান তুমি হইলা শহীদ আর আমার সাথে যারা দেখতেছ এই তোমারই ছোট ভাই চাই দেহ শরীফ কেডা কাকা শরীফ তোমার মেয়ে জুবাই শহীদ কিরে তুই পঙ্গু হয়েছিস কিভাবে আর তুই চোখে দেখোস না এই চোখে দেখি তো পাটা লুলা হয়ে গেছে মেজে ভাই ছোট তোর এই অবস্থা কেমন হইলো সবই আমার অপকর্মের ফল তাই এখন ভিক্ষা করে খায় মেজে ভাই কি কব আমার বউটা আমার ছেড়ে চলে গেছে বউর কথা শুনে ওই পরিবারের কথা শুনে আমি অফিসে প্রচন্ড দুর্নীতি করছি সেই দুর্নীতিতে আমার চাকরিটাও চলে গেছে তারপর পেট বাঁচাইতে কন্ট্রাক্টারি করি গাড়ির একদিন অ্যাক্সিডেন্ট করে তারপর থেকে আমার এই ডান পাটা লুলা হয়ে যায় আমার এই অবস্থা দিয়ে আমার বউটা চলে গেছে অন্তঃসাইতে ভিক্ষা করলে একটু ভিক্ষাটা বেশি পায় তাই অন্তঃসাইতে থাকি এই ছোট তুই কি ভুলে গেছিস তোর মেজো ভাই বাইসে আছে তুই কি একবার আমার জানাইতে পারতি না মেজো ভাই আমি তো একটা অমানুষ তোমার সাথে কত অন্যায় করছি এরপরে তোমার সামনে আমি কেমনে যাই কম আমি এত পাপ করছি আমার শিক্ষা তো এখন বাকি আছে ওর মেলা শিক্ষা পাইতে হবে এখনো ছোট তোর এই মেজো ভাই বাইসা থাকতে তুই খাইতে পারবি না এটা কি হয় আচ্ছা বড় ভাই কই তোর দেখা না বাইরে তোমার বাড়ি থেকে বের করে দেওয়ার পর বড় ভাইয়ের ব্যবসা বাণিজ্য সব শেষ তাঁতের ঘরের মতো ভেঙে পড়ছে সে কই আছে আমি জানি না আমগো বাড়ি ভিটা কিচ্ছু নাই বাজান গো আমার ওই সুদের ব্যবসাকে ধ্বংস করে দিছে তোমার কাকির নামে সম্পত্তি লেখা দিছিলাম সেইগুলি বিক্রি করে বিয়ে চলে গেছে আমার ফালাইয়া এগুলো বিক্রি করে খাই। তুমি সুখে থাকো কাকা জানেন চলো আল্লাহ ছোট শোন চল না আমার সাথে আমার বাড়িতে চল তোর এই অবস্থা দেখলে আমার মনটা তো ভালো লাগে না রে ভাই আমার সাথে চল না রে ভাই আমি আর তোমার ওই চুনার সংসারে আগুন লাগাতে চাই না শুনো ভালো থাকো কাকা চলেন কাকা 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 কই থাকেন আপনারা এখন বাজান গো আমগো তো থাকার কোনো জায়গা নাই বিলের পাশে একটা সাপটা আছে সেখানে মাঝে মাঝে থাকি আমরা একদিন আসি আবার আসি না ফুটপাতে রাস্তাঘাটে ঘুমিয়ে পড়ি বাজান তুমি আমার মাফ করে দিও বাজান তোমারে আমি বাড়ি থেকে বার করে দিয়েছিলাম কাকা পেছনের কথা তুই লাভ আছে কর আল্লাহ তো আমার অনেক ভালো রাখছে আমি হয়তো বাপের ভিটায় থাকতে পারতেছি না কিন্তু তাতে আমার কোনো আফসোস নাই এই যে দেখেন আমি ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো আছি কাকা চলেন না আমার বাড়িতে চলেন না গো বাজান শরীফ কইল না তোমার সোনার সংসারটা নষ্ট করতে চায় না এই যে ভাই তোমার একটা কথা কই
তোমার যে দুটো ভাই আসছিল এই পরিচয় কাউরে দিও না। আমরা এত পাপ করছি, তোমার ভাই অযোগ্যতা আমগো নাই। কাকা চলে ভাই আমার ভাই খাইতে পারতেছে না। এই নে, ভাই টাকাটা রাখ, ভালো মন্দ কিছু খাই ভাই। ভাই গো, 1000 টাকা দিলাম, কতদিন ভালো মন্দ কিছু খাই না। আজকে পেট ভরে করে ভাত খাবো। কাকা চলে। আরে ভাই, আজকে তোর কি অবস্থা রে ভাই? আমি আমি সহ্য করে কেমনে? ভাই হয়ে ভাইয়ের এই অবস্থা। আল্লাহ আল্লাহ, আমার ধৈর্য দাও। আমি এটা কি দেখলাম? আমার ভাই আজকে ভিক্ষা করে রাস্তায়। কি রে, এটা কি? এই জিনিস তো আমার না। টাকা? এই টাকা করতে আসলো? এটা তো আমার টাকা না। আমার বস্তার মধ্যে আসলো কেমনে? দেখি বাজারে এই টাকা ফেরত দিতে হবে। কার টাকা? আয় আয়, মনো মনো, এদিকে 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 এদিকে, শোন 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 শোন, এই মালগুলো তুই ভিতরে রাখ সুন্দর করে। আমি একটু বাজারে যাইতেছি, ঠিক আছে? বাজারে যাইতেছি, আমার একটু কাজ আছে, তুই যা। হ্যাঁ, এই মালগুলো ঠিক করে তারপর দোকানে। আচ্ছা ভাই। আরে তুমি আবার আইছো? কি আরো মালামাল লাগবো নাকি? আপনার মোকাম থেকে মালামাল নিয়ে গেলাম না, আমার ঘোরাউনি গিয়ে বস্তাটা রাইখা বস্তাটা খুলে দেখি কি কি অনেকগুলো টাকা কম করে হলো, 5 লাখ টাকা আছে। দেখেন, আরে কি কইতাছো এটা? দেখি দেখি। দেখেন। আরে এই টাকা তোমার বস্তায় গেছে কিভাবে? এটা তো তোমার বস্তায় যাওয়ার কথা না। আমি তো তাই কই, মানে টাকাটা দেখে না আমার শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পরে ভালো মনে টাকাটা করতে আসলো, আমি একটা মিনিট চিন্তা না করে আপনার এখানে দৌড়ে চলে আইছি। এই টাকা তো আমারই, কিন্তু তুমি একটা সৎ ছেলে। এতটা যে সৎ আমি আগে জানতাম না। এতগুলো টাকা পাইয়া তুমি আমার ফেরত দিতে আসলা, তোমার ভিতরে কি একটু লোভ কাজ করে নাই? মহাজন কাকা, একটা সময় আমার সব আছে, বাপ আসছিল, মা আসছিল, ভাই ভাবি ভাতিজি, কিন্তু আমার 2 ভাই আমার সাথে বেইমানি করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার আব্বা অনেক অসুস্থ আছিল, আমার কাছে টাকা ছিল না যে চিকিৎসা করাবো। শেষমেশ আমি আমার বাড়ি বন্ধক রেখা আমার আব্বার চিকিৎসা করাইছি, কিন্তু বাঁচাইতে পারি নাই। আর সেই বন্ধকের টাকা সময় মতো পরিশোধ করতে পারি নাই বলে আমার বাড়িটা দখল করে নেয়। আমার 2 ভাই আমাকে একটু সাহায্য করে নাই। আপনি বলেন দাদা, বাপ মারছে লোভনীয় স্মৃতি আর কি আছে? দুনিয়াতে যেহেতু বাপ মাই নাই, টাকার প্রতি লোভ করে আর কি করে? আমি যখন শুরুতে ব্যবসা করি, আপনার কাছে যখন আইছিলাম, তখন তো আমার কাছে টাকা ছিল না। আপনি তো আমার সাহায্য করছেন। আপনি যদি আমার সাহায্য না করতেন, আজকের এই পর্যায়ে তো আমি আসতে পারতাম না। তোমার মনে এত কষ্ট তুমি তো আগে আমার কখনো বলো নাই। আর তুমি আমার যে উপকার করলা এই যুগে কয়জনে করে? আজ থেকে
আমার গোডাউনে যত মাল আছে তুমি সব নিয়ে যাবা, বিক্রি কইরা পরে আমার টাকা দিবা, ঠিক আছে? মনে থাকবো তো? কি বলেন? তাহলে তো খুবই ভালো হয়। যাক, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আসি কাকা, আসসালামু আলাইকুম। টাকাগুলো কিভাবে কোনো জায়গায় ফালায় রাখে? ভাই একটু পানি। বড় ভাই, তুমি, তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা তো চেনাই যেতেছে না। মেজর বাইসে আছি এই তো বেশি। তুই কেমন আছিস ভাই? আমি তো ভালোই আছি। আমি তো জানি যে তোমরাও ভালো আছো। আমার কথা তো তোমরা মনেই করো না। ভাইরে, পাপ যে তার বাপরেও ছাড়ে না, তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমি আর শরীর। তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাদের সবকিছু শাশুড়ি আর সুমিন্দুর কথা মতো চলতেছিল। মাত্র 2টা বছর, 2টা বছরের সবকিছু শেষ রে ভাই, সব শেষ। বাড়ি ঘর ভিটা সব বিক্রি করে মানুষের দেনা পাওনা মিটায় এক প্রকার বাড়ি থেকে পালাই আসছি। আর যদি কিছুদিন থাকতাম রে, মানুষের মায়ের খাইতাম। এত কিছু হয়ে গেল, তোমরা তো আমার শ্বশুর বাড়িতে একটা খবর দিতে পারতা। এটা ঠিক তোমরা আমার সাথে অন্যায় করছো। তাই বলে কি তোমাদের বিপদের দিনে আমি তোমাদের পাশে থাকতাম না? বাইরে তোর প্রতি আর কত অন্যায় করো? ঘরের বউ যদি ভালো না হয় রে, শান্তি আসে না রে। ভাবি, ভাবি কই? আছে, মানুষের বাড়িতে কাজ করে, আর আমি হোটেলে চাকরি নিছি। আগে 20খালিতে মিসেরি করতাম, এই হোটেলে কয়েকদিন হয় চাকরি নিছি। বড় ভাই, তুমি হোটেলে মেসিয়ারগিরি করো। ছোটটা অন্ধ সেজে ভিক্ষা করে ওর সাথে দেখা হয়েছিল। আমি ওরে কইছিলাম আমার বাড়ি চল। হ্যাঁ, চাইব না, আমার উপরে আর বোঝা হয়ে থাকতে চাই না। বড় ভাই, বড় ভাই, তুমি অন্তত পক্ষে আমার সাথে চলো। ভাই রে, তুই আমার মায়ের পেটের ভাই, কিন্তু কোনদিন করে আপন ভাইয়ের দৃষ্টিতে দেখি নাই। তোর সাথে যে অন্যায় আমরা করছি, তারপর যদি তোর বাড়িতে যাই, তোর বউ আমাকে দেখলে তোর ঘরে অশান্তি শুরু হয়ে করে ভাই। যে কি করতেছো বড় ভাই? সাইমারে তোমরা কোনোদিনও আপন ভাবতে পারো না। হে, কিন্তু ঠিকই তোমাদের আপন ভাবছে। তোমরা যদি যাও অনেক খুশি হইব। তাছাড়া আমার ভাই হয়ে তোমরা কষ্টে থাকবা, এটা তো আমি সহ্য করতে পারবো না বড় ভাই। এটা আমার পক্ষে সম্ভব না। বাইরে আমরা সবাই যে অন্যায় করছি, এই কথা মনে আসলে তোর মুখ দেখাতে ইচ্ছা করে না। বড় ভাই, এগুলো করো না। আমার কথা না চিন্তা করলেও খুকির কথা চিন্তা করে চলো না। বাইরে শেষ সময় তোর কাছে যাইতে চাইছিলাম, কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গেল রে। আমার খুকি আর নাই। কি কইলে তুমি? খুকি নাই? আমার আমার একমাত্র ভাবছি নাই। বড় ভাই, আমারে তোমরা এমন করে পর ভাবলা, আমার একবারও এই সংবাদটা জানাইতে পারলাম না। আমি সেই ছোটবেলা থেকে ওরা মানুষ করছি করলে বেটে করে আমার আমার পাশে আমি শেষ দেখা দেখতে পারলাম না। বড় ভাই, এটা কি হইল? তোমরা ওর চিকিৎসাও করাইতে পারলো না। আমি একটা ব্যর্থ বাপ, পিতা হয়ে নিজের সন্তানের চিকিৎসা করাতে পারি না। আমার কাছে তখন কোনো টাকা ছিল না। ছোটর কাছে গেলাম, ওর অবস্থা তখন অনেক খারাপ। বিনা চিকিৎসায় আমার মায়েরা গেল রে। পরে ছোট ছোট খুঁজতে কই চলে গেল। অনেক পরে শুনলাম ও নাকি ভিক্ষা করে। সবই হচ্ছে পাপের ফল, বুঝছিস রে ভাই? পাপের ফল। বড় ভাই, দেখছো